সমাধান কিসের সমাধান? ওর কিসের সমাধান? জানোয়ারের বাচ্চা একটা, জানোয়ার একটা। এইসব ভিডিও পোস্ট হবে আবার। হ্যাঁ হ্যাঁ দিদি দাও, আমার অসুবিধা নেই। যে যে নিজের বাচ্চাকে অস্বীকার করে বলে আমি ওই বাচ্চাও ওর না, ওর মা বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এইসব সবই জানো তোমরা। যদি দিদি কি বলবো, তোমরা যদি মানুষ থাকো এইসব বাবার মোবাইলে পাঠায় কমবে, তুমি বুঝো? ওখানে বসো, ওখানে বসো, গলাবাজি করো না কাকিমা, চুপ করো, ওখানে বসো। যে মেয়ের মারা মেয়ে মেয়ে মেয়ে, আমার মেয়ে আমার সোনা আমার চাঁদ, অন্যায় করলেও আমার মেয়ে, ন্যায় করলেও আমার মেয়ে, এইরকম করে, সেই মেয়ের সংসার তো জীবনেও হয় না। ইনার মেয়ের সংসার হবে কোথায়? ইনি হচ্ছে একটা শয়তান মা। ইনার মেয়ে এত বড় অন্যায় করছে, উনি আসে আমার ফোন, এই ফোনের ছবি, এই চুমোচাটির ছবি, এইসব এত বাজে আমার বরের ফোনে কাটেছে। এই তোর মায়ে করছে কা? এত বোঝানোর পরে যখন তুই বুঝলি না, আজকে এমন দিন এসেছিল, তোর দিদিরা এসেছিল তোকে নিয়ে যাওয়ার জন্য, বোঝানোর জন্য, যখন তুই শুনলি না একটা টাইমে আসবে তোকে পস্তাতে হবে। আমি বলে গেলাম, আমি এখানে বসে বলে গেলাম তোর জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে, এটা আমি বলে দিলাম। তুমি বড়রা চলে যাবো তো, কে হয় এটা? যাবো তো, কে হয়? ওই যে ওনাদের কাছে বলো, আমার ঠাকুমা। আচ্ছা, সবার আগে আমার পরিচয় বলি। হ্যাঁ, আমি হলাম বগুড়া থেকে এসেছি, রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির আমি হচ্ছে প্রেসিডেন্ট। আমাকে যে কোনো মোবাইলের মাধ্যমে তুমি দেখে থাকবে, ওই যে ওই যে তোমার ওই যে কি ভাই বলতো বৌদি আমাকে চেনে, আমাকে দেখে, সবসময় দেখে, আমার অনেক ফ্যান, আমাকে ভালোবাসে। কবে তাই? তোমাকে আমার কাছে যেতে বলছিল না? যাওয়ার কথা বলে। আচ্ছা, বলছিল, বলছিল। আচ্ছা, তাহলে চিনে গেছো। আমি মানুষের সমস্যা সমাধানে যাই, বুঝতে পেরেছো? আজকে তোমার সমস্যা, তুমি এই বাড়িতে রয়েছো, তাই সমাধানের জন্য এসেছি। যে কোনো মাঝখান থেকে দাঁড়িয়ে একটা সুষ্ঠু সমাধান চাইছি, তার জন্য এখানে এসেছি। কি হয়েছিল না হয়েছিল সেটাই জানতে এসেছি। একতরফা কথা আমরা শুনি না, একতরফা কথা আমরা শুনি না, বলছি, আমি বলি একতরফা কথা শুনি না। সে তার মতন করে বলেছে, তুমি তোমার মতন করে বলবে। তারপর কথা শোনার পরে যা হোক একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমিও তো এইভাবে পড়ে থাকতে পারো না এখানে, নাকি? বাবা মার ঘাড়ে কে পড়ে থাকতে চান? ভিডিও করতেছো তাই? কেন? সাংবাদিক। কি হয়েছে কাকিমা? আমি বোনকে দুটো গালাগাল করতে পারি না, ঝগড়া করতে পারি? এই তোমার কি কোনো ভুল নেই? যে তোমার কিছু অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা না, তোমার মা বলছেন ভিডিও করলে অসুবিধা, তোমার কি অসুবিধা? না, না কোনো অসুবিধা নেই। তারা তো মিথ্যাও বলতে পারে, তুমিও মিথ্যা বলতে পারো। হ্যাঁ, আমিও বলতে পারি, তারাও পারে। হ্যাঁ, তাহলে সেই জন্য তো সমাধান সবার আগে প্রমাণ থাকার দরকার, তাই জন্য ভিডিও করছি। আর আমরা পোস্ট করি ফেসবুকে, যেটা সবাই দেখে। তুমি এমন কোনো কথা বলবে না যাতে সবাই তোমার পরিবার বা কেউ অন্য মানুষ দেখে বলে যে তুমি এটা মিথ্যে কথা বলেছো, বুঝতে পেরেছো? সব সত্যি সত্যি বলবে, তারপর দেখছি কিছু করা যায় যদি করে দিয়ে যাবো। হ্যাঁ, একটা সুস্থ সমাধানের জন্য এসেছি। আচ্ছা, আমি যা যা জিজ্ঞেস করছি তুমি তাই তাই বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বিশ্বজিতের সাথে কতদিন বিয়ে হয়েছে আগে তোমার? 5 বছর। তোমাদের ছেলে মেয়ে? 4 বছর। তুমি এই বাড়িতে এসছো কতদিন হয়েছে? তুমি বসো না কাকিমা, বসো না, বসো না, এখানে বসো না, ভালো হবে, দাঁড়িয়ে থেকো না, বসো। হ্যাঁ, 2 বছরের বেশি। দাও, বাড়ি থেকে চলে এলে কেন? বাড়ি থেকে চলে এসেছি, আমার বর কাজে গেছে, বিশ্বজিৎ বিশ্বাস। একটু জোরে বলো। বিশ্বজিৎ বিশ্বাস কাজে গিয়েছে। হ্যাঁ, যাওয়ার পরে ওর মা আমার প্রতি খুব অত্যাচার করতো। আমার ছেলের কোনো খাবার দিত না, বা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতো ওর মা? হ্যাঁ, ওর মা। ও বাড়ি থাকা সেই সময় ছিল না? ও বাড়িতে না, ছিল না, ও বাইরে থাকতো। প্রথমেই তো মানে যখন আমার ছেলেটা আমার বিয়ে সব সত্যি, কিন্তু আমরা কিন্তু ছাড়বো না, এটা পোস্ট করবো, সবাই দেখবে। যেটা বলবে পরিষ্কার সত্যি কথা বলবে, একদম ঘোরাতে আঁকা হয়েছে তাই বলতে দরকার তো দাদা আমি ডাক দেবো। দাদা এসে ডাকো। তো বাবা তো বাড়ি নাই? প্রথম থেকে দেখো দিদি, আমার ছেলেটা যখন পেটে এসছে তখনও আমার খোঁজ খবর নেয়নি। 1 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। খোঁজ খবর নিত আশেপাশের লোকের কাছ থেকে, আশেপাশের লোকের কাছ থেকে খোঁজ খবর নিত, আমি কি খাচ্ছি কি করছি, যাতে অশান্তিটা করা যায়, আমি কেমন আছি, কোথায় যাচ্ছি। আমার ছেলে হয়ে গেছে তখনও কোনো খোঁজ নেয়নি।
বাড়িতে চলে এসেছি তখনও কোনো খোঁজ নেই। ও তারপরে যখন আমার ছেলে যখন 5 মাস বয়স, 6 মাসের মাথায় ও বাড়ি এসেছে। ছেলে বাইরে গেছিল, তারপরে ওই বুদ্ধি দিয়ে পাঠাই দিয়েছিল। আপনি এসেছিলেন এর আগে দেখা করতে বাচ্চা? হ্যাঁ, আমি 3 বার আইছি। আমার নাতিকে এইবার পুজোর আগে আমি জামা কাপড় দিয়ে গেছি। আমার যা না তাই বলেছে, তা আমি কোনো কথার উত্তর ভর্তি করি নাই। আমার নাতিকে আমি রামাদান দিয়ে গেছি, টাকা দিয়ে গেছি। আমার শাশুড়ি দিনটা 24 ঘন্টায় একই কথা, তুই পুরে তুই কাজ করিস না, তুই এই করিস না, ওই করিস না। কাকে বলে? আমার বরকে বলতো। আচ্ছা। বা তাই নিয়ে অশান্তি হতো। অশান্তি হলে আমার সাথেও করতো। ওই করতে করতে চলে গেল আবার বোম্বে। লকডাউন করলো, তার মাঝে আবার মানে লকডাউনটা যখন খুললো আবার বোম্বে চলে গেল। বোম্বে চলে যেয়ে আমার সাথে যোগাযোগ হয় না, ফোন করতো না, কথা বলতো না। বলতো যে আমি অন্য লোকের সাথে কথা বলি, অন্য লোকের সঙ্গে আমার সম্পর্ক আছে। তোমার? হ্যাঁ, আমার অন্য লোকের সঙ্গে সম্পর্ক আছে। সেই কথা আমাদের এই আশেপাশের লোকজন সবাই বলেছে যে ওই ও অন্য লোকের সঙ্গে সম্পর্ক আছে। আজকে বিয়ের আগে কোন মেয়েটা বলো তো দিদি যে কার সঙ্গে প্রেম করে না বা ভালোবাসা রাখে না? কোন মেয়েটা? সবাই রাখে। তাহলে আমি যদি সেটা করে থাকি সেটা কি আমার ভুল ছিল? প্রেম ভালোবাসা বিয়ের আগে থাকতেই পারে, সেটা নিয়ে আর অনেকের বিয়ের পরেও থাকে, কিন্তু চুরি করো তুমি, ধরা জানো নাই করো। পাশের বাড়ি, আমাদের ঘর থেকে পাশের বাড়ি একটা যে বউটা আছে, সেই বউটার সঙ্গে সম্পর্ক আজ দীর্ঘ বছর ধরে। সেই বউটাকে দিয়ে একটা বাচ্চাও আছে, সেটা আমাদের বাড়ির কেউ জানতো না। আর এর আগে আরেকটা বিয়ে করেছে, সেই বউটাকে রাখতে পারে। আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ একদম। সেই মেয়েটা শিক্ষিত ছিল, সুন্দর ছিল, তাহলে তাকে কেন রাখতে পারো না? তাকে কেন রাখতে পারোনি? আর দিনের পর দিন আমার পরে অত্যাচার করেছে। মানে মা নিজে এরকম এই দেয়ালের সঙ্গে মাথা ঠুকে পড়ে গেছে নিজে নিজে। আমি আমার ছেলেকে ঘরে শুয়ে শুয়ে দুধ দিচ্ছি, তখন বলছে উনি ভাত খাবো না। আমি বলছি না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। উনি ঘর থেকে বেরিয়ে যায়, বারান্দায় দাঁড়িয়ে মা নিজের মাথা নিজে ঠুকে বারান্দায় পড়ে যে আমার শুধু শুধু চিৎকার করছে যে আমাকে বাঁচাও, আমার মেরে ফেলবে। কাদা ছোড়াছুড়ি তো হলো, এবার আমি তোমার মত জানতে চাইছি। তুমি তো 2 বছরের বেশি বাড়িতে এসে আছো। হ্যাঁ, তুমি একটা সিদ্ধান্ত তো নিশ্চয়ই নিয়েছো, ওর সংসার করবে। আমি ওর সংসার করবো না, আমি এইভাবেই সারা জীবন থাকবো। আমি সারা জীবন যদি এভাবে থাকবো, কেননা আমার জীবনটা নষ্ট করেছে। আমার ওইটুকু একটা দুধের একটা বাচ্চা, তার পর্যন্ত আজ পর্যন্ত একটা খোঁজ নেয়নি, জানো? অনেক কষ্ট হয়েছে আমি জানি। আমি যখন আমার ছেলে যখন পেটে, তখন পর্যন্ত আমার কাছে খোঁজ নেয়নি। ওই ঘরে একটা বউ আছে, ওর কাছ থেকে খবর নিয়েছে, ওই বাড়ি থেকে খবর নিয়েছে। দাঁড়াও, বলছি সমাধান তো আছে সবকিছু। সমাধান আবার কিসের সমাধান? ওর কিসের সমাধান? জানোয়ারের বাচ্চা একটা, এই জানোয়ার একটা। এইসব ভিডিও পোস্ট হবে আবার। হ্যাঁ হ্যাঁ দিদি দাও, আমার অসুবিধা নেই। যে যা নিজের বাচ্চাকে অস্বীকার করে বলে আমি ওই বাচ্চাও ওর না, ওর মা বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিনের পর দিন ওর মা ওকে যে মিথ্যে কথাগুলো বলছে সেগুলো বিশ্বাস করছে। ওর নিজস্ব কোনো বোধ নেই। একটা সমাধান করতে হবে না, সবকিছু সমাধান। আমি সারা জীবন আমি এইভাবে থাকবো, আমিও কোনোদিন বিয়ে করবো না, আমি ওকেও কোনোদিন বিয়ে করতে আরে দেবো ও না। চুরি করে বিয়ে করলে তুমি কি করতে হ্যাঁ, পারবে? করুক, হ্যাঁ, করুক। তুমি কিছু করতে ওর পারবে যদি না। ক্ষমতা থাকে ও বিয়ে করুক। আচ্ছা, করতেই পারে, অসুবিধা নেই, সেটা প্রসেস জানতে হবে। আমার বাচ্চাটাকে পর্যন্ত বলছে যে ওই বাচ্চাটা ওর আচ্ছা, নয়। আচ্ছা, আমরা এসেছি, আমাদের তো মান সম্মান রাখবে। আমাদের তো মান সম্মান রাখবে। তুমি কাঁদছো কেন? আমরা এসেছি এইভাবে। আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সমাধান এইভাবে হয় না, এইভাবে হয় না। কোন ধরনের চরিত্র এটা? এইভাবে সমাধান হয় ও না। আমাকে বলে আমি খারাপ, ওদের কি চরিত্র? কিছু একটা সমাধান তো করতে হবে। এইভাবে হয় নাকি? তুমি সমাধান করতে হবে না। এতে কোনো সময় হ্যাঁ হবে। ও আমার যত জিনিসপত্র আছে সব দেবে আমার ছেলের, আর আমার যত দিয়ে দেবে আমি ওকে লিখে পড়ে ছেড়ে দেবো। সব সুন্দর করে বলো, বুঝি। আমি যাব, আপনার কাছে যাব দাদা, আপনি ব্যস্ত হবেন না। বলছি কি 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 নিয়েছে তোমার ছেলের? কি কি নিয়েছে? আমার ছেলের কিছু নেয়নি, তাহলে আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়েছে আর জিনিসপত্র দিয়েছে, সেই জিনিসপত্র দিয়ে দেবে। আর আমার ছেলে আর আমার সারা জীবন খরপুরুষ দিয়ে দেবে, দিয়ে যাক, আমি ওকে কিছু বলবো, আমি ওকে লিখে পড়ে ছেড়ে দেবো। যদি খরপুরুষ না দেয়, একবারে টাকা দিয়ে দিক, আমি আমার ছেলে নিয়ে যেইখানে থাকি, যার কাছে থাকি, সেটা আমি বুঝি।
তুমি ওর সাথে থাকবে না, ওর সঙ্গে আমি থাকবো না, বললাম না তুমি দিদি। ওর সাথে থাকবা না, তুমি আবার ওর কাছে দাবি করো। না করবো তো, ছেলেটা কার? আমি আমার জন্য আমি ছেলের চাইছি না। কথা বলতে পারো যে ছেলের জন্য কিছু দিই। তুমি তোমারটা, আমার ছেলে আর আমি যেখানে থাকবো আমার আমাদেরকে দেবে। আমার জীবনটা নষ্ট করলো কেন তাহলে দিদি? জীবন যত চিটিং বাজ, যত চিটিং বাজ। আচ্ছা, বছরে বছরে বিয়ে করা স্বভাব। ওর চিটিংবাজের, ওই চিটিংবাজের মতন এরকম হিউজ চিটিংবাজ রাস্তায় আছে। আচ্ছা না? থাকতে পারে, তাহলে থাকতে পারে। আমার মা বাবা, আমার বাবা পর্যন্ত জানো না দিদি, ওদের বাড়ি আছে, যে বলে এসছে যে তুমি যাও। ওরা বাবা যে বলে একটা সমাধানে এসেছি কিন্তু আমি কিন্তু একটা সমাধানে এসেছি, এখানে ফাজলামো করতে আসিনি। তুমি যখন যা ইচ্ছা সেটা বলতে পারো না, অনেক কিছু বলেছো, একটা সমাধান করতে এসেছি। তোমার ইচ্ছা মতন তুমি বলতে পারো না, যা খুশি। আমার ইচ্ছা মতো দিদি আমি তাহলে? কিছু বলছি না। এখন আমি ওদের ওনার কাছে ব্যবহার বলবো, যেটা সেটা আচ্ছা বলবো। তুমি ডিভোর্স করে দিতে চাও, তাই তো? তোমার, তাই তো? তুমি ডিভোর্স করতে চাও তো? আমার ছেলের সবকিছু মিটিয়ে দিই। কি দিবেন সেটা? সেটা কি বলো, কি কি? আমার ছেলেকে দিয়ে টাকা পয়সা দিয়ে লিখে পড়ে ছেলে দিক। আমার ছেলে আমি দেবো না। ও ছেলে তো তোমাকে নিতেই পারবে না, তোমার ছেলে তোমার আমার অধিকার। ছেলে আমি দেবো না। আচ্ছা ঠিক আছে, আর তোমার এই কথাটা দিদি যে বলেছে এই বাচ্চাটা বলে ওদের না, সেইটা প্রমাণ করতে বলো। আরে প্রমাণ করার দরকার কি? সংসারে যাও না, সংসার করো। আমি ওর সংসার করব না, হ্যাঁ, ওর সংসার দিদি আমি করব না। তা অন্য জায়গায় বিয়ে করো, ডিভোর্স করে যাও। সে অন্য বিয়ে- জায়গায় সে বিয়ে করো। বিয়ে করবো কি করবো না সেটা আমার আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে সংসার করবে না, তাই তো? না। আচ্ছা তোমার ডিমান্ডটা আমি শুনি, তোমার ছেলের কি করলে পরে তুমি ওকে ডিভোর্স দেবে? আমার ছেলের নামে 5 লাখ টাকা দিই, তার আমার যত জিনিসপত্র আছে। কি কি জিনিস আছে তোমার? আমার ওই বাড়িতে সব জিনিসই আছে আমার। আরে বাবা খাট আছে, বলো। খাট আছে, জিনিসপত্র কাপড় চাপড় সব রয়েছে, বাসন মাসন সব আছে। তারপর আমাদের বাড়ি থেকে 50,000 টাকা নিয়েছে সেইটা। তারপরে কানের নিয়েছে, গলার নিয়েছে, হাতের নিয়েছে, এই বলে বলে আমার দাদার কাছ থেকে, আমার মার কাছ থেকে, সবার কাছ থেকে টাকা নিয়েছে। সেই টাকা নিয়ে কোন মেয়ে ছেলের কাছে দিয়েছে সেইটা জিজ্ঞাসা করে। আচ্ছা, সেই তুমি যখন তুমি চলে এলে সমঝোতা করে, তোমাকে বদনাম দিয়ে পাঠিয়ে দিল, তখন কি তুমি কিছু আনো? না, আমি কিচ্ছু আনি। আমি শুধু আমার ছেলের কটা জামা প্যান্ট নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু আনি না। আপনি তো 2 বছরের মধ্যে ছেলেকে ক টাকা দিয়েছেন এখানে এসে? আচ্ছা এবার আমি কথা বলি দেখি। আমি যেটা বলছি সেটা বলুন না, আপনার আমি একসাথে একটা কথা। কথা হ্যাঁ, দেখো, তার আমার মা দুবার এসছে, ছেলেটা কার? আমার কথা শুনে মা দুবার এসছে, দুবারে ছেলের জন্য আবার খাবার নিয়ে এসছে, আর একবার 1,000 টাকা দিয়ে গেছে, ঠিক আছে। এরপরে যখনই আমি ফোন করতে যে ছেলেকে, আমার ছেলেকে আমার সাথে কথা বলতে দেয়নি, আমার ছেলেকে আমার সাথে কথা বলতে দেয়নি একটা দিনের জন্য। আমি যে কবার ফোন করেছি, আমার বাড়ির পাশে বাড়ি উনি যে ও যে বলছে যে আমার বৌদিকে, মানে বৌদি বলেছে ওকে, ওই বৌদির কাছে ও বলেছে যে তোমার দেওয়ার জন্য আমাকে ফোন না করে আমার ছেলেকে ফোন দেবো না। তাহলে দিদি আজকে আমি কার কাছে ফোন করি? আচ্ছা ফোনের দরকার নেই, আমি ফোনের মেটারে যাচ্ছি না। কথাটা হলো আপনার ছেলেটা তো অন্য লোকের না। ও কিন্তু একটা অবজেকশন করেছে কি, ওই বাচ্চাটা অন্য মানুষের, এটা আপনারা বলেছেন, আপনি আপনার। এটা বলেন, এটা হতে বানানো কথা, আচ্ছা বানানো কথা বলবো না। মিথ্যা কথা আমরা বলছি না। একটা কথা মিথ্যা কথা বলবো না। আমার দ্বারা প্রমাণ আছে। এই তোমাদের কথা বলা হয়ে গেছে, তোমাদের আমাদের কথা প্রমাণ বলা হয়ে ছাড়া গেছে, কথা বলবে এবার না। কথা বলবে না। ও যা খুশি ও ঠিক আছে, বলতে পারে। আমার প্রমাণ ছাড়া কাকিমা পরে কথা আমার বলছি, প্রমাণ পরে, ছাড়া পরে, আমার পরে, কোনো কথা পরে, নেই। এখন একটা কথা বলবা না। বলছি এই বাচ্চাটার জন্য এটা তো ভুল হয়েছে, সে খারাপই হোক, আমি- একবার আসলো 1000 টাকা দিয়ে চলে গেল, 2 বছরে 1000 টাকা একটা বাচ্চা। আমি 1,000 টাকা মানে টাকার প্রশ্ন যাচ্ছি না, টাকার একটা প্রশ্ন- বাচ্চা, কথাটা হলো তার মা অন্যায় করেছে, হ্যাঁ। তাকে কথা বলতে দেয়নি। এটা আমি বাচ্চার তো কোনো আমি দোষ আসবো নেই। কার কাছে? আমার ছেলের কাছে তো, হুম, আমি তো ছেলের কাছে আসবো, কিন্তু আমার ওর মুখ দেখতে ইচ্ছে করে না। কারে? হ্যাঁ। তোমার মুখ ও আমার নিয়ে বসে আমার সাথে যে ব্যবহার করেছে, তোমার আমার সাথে যে ব্যবহার করেছে ও, হুম, ওর আমার মুখ দেখতে ইচ্ছে করে তাহলে না। বউ নিতে এসেছে ওখানে? বউ আমি নিতে এসেছি এই জন্য আমার ছেলেটা কাছে ছিল, কি হতো? ইস, বউয়ের মুখ দেখতে ইচ্ছা করে না, ছেলের নিতে এসেছে। কিন্তু ও আমার সাথে যে ব্যবহার করেছে দিদি, ইস, সে ধারণের বাইরে। ইনার তো এ কি তার মার কেটে গেছে নাকি? ওর ব্যবহারের জন্য আমার এভাবে আসি না আমি। ও দাদা, আপনার কি তার কেটে গেছে? না, তার কাটে না দিদি, তাহলে আপনি বউকে দেখতে ইচ্ছা করে না, সেই বউকে নিয়ে শুয়ে থাকবেন, লজ্জা লাগবে না? আমি শুতে আসিনি এখানে। ওহো, নিয়ে গেলে তো শুতে হবে, থাকতে হবে বড়ের বউর কাছে। কিন্তু এটা আমার কি বলবো দিদি আপনাকে, মানে অনেক কষ্ট করে বলতে হচ্ছে কথাগুলো। একটা কথা বলবো, বলুন। অনেক কিছু সমঝোতা করে চলতে হয়, পৃথিবীটা ছোট, অল্প দিনে আমরা সবাই এসছি, আমি আবার চলে অবশ্যই, যেতে হবে। অবশ্যই। এবার আমার কথা শুনতে হবে। আপনার যেসব লেকচার, এই লেকচারে কোনো গাছ জল খায় না।
এই মাইন্ড যদি ওর হয়েও থাকে যে আপনার সাথে যাবে, এরপরে ও যাওয়ার ইচ্ছা থাকে না কোনো স্ত্রীর এইসব কথা শুনে। যদি আপনার সত্যি নেওয়ার ইচ্ছা থাকতো ওর কাছে বলতেন যে যা হয়েছে হয়েছে, আমরা গঙ্গা জলে আমি দুজনে স্নান অনেকবার করবো। বলেছি, যখনই ওকে ফোন না করছিলাম অনেকবার কথা না, অনেকবার কথা না, বলেছি এখানে দিদি কথা, আমি। এখানে কথা, এখানে কথা। আমরা দুজন গঙ্গা জলে স্নান করবো, তুমিও দোষী আমিও দোষী, তোমারও ক্লেম আছে আমারও ক্লেম আছে। ও বলছে যে আপনি বাড়ির পাশে এক মহিলার সাথে থাকতেন, আর আপনারা যা বলেছেন ওকে ক্লেম দিয়ে পাঠিয়ে দিয়েছেন বাড়ির পাশের এক ছেলের সাথে ক্লেম দিয়ে এখানে হ্যাঁ, পাঠিয়েছেন। অবশ্যই। তাহলে দুজনে পাঠাইনি। দাঁড়া, পাঠাইনি, তোদের এসেছি। বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। ও ওই আমার ছেলেটাই। হ্যাঁ, ওই ছেলেটার বাড়ি আমার বাড়ির পাশে। আচ্ছা ও ছেলেটার বলে ছবি ও আছে? বলে হ্যাঁ, ছেলেটার ছবি আছে কোন ছেলেটা? বাড়ির পাশের ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছবি আছে? ছেলে ওর সাথে একসাথে জয়েন্ট ফটো আছে। দেখি। সিরিবাবু ফটো এই করি ঠিক কাশিও কহানার এই ফটোকে আমরা করেছি। এইসব সবই জানো তোমরা। যদি দিদি কি বলবো, তোমরা যদি দেখো, মানুষ দেখো, হয়ে থাকো, দেখি। এইসব এই ফটো ছবি কেমন করেছে? বাবার মোবাইলে পাঠা কমবে, তুমি বুঝো ঠিক? ওখানে বসো, ওখানে বসো, গলাবাজি করো না কাকিমা, চুপ করো, ওখানে বসো, বসো এই ছবিগুলো তো এমনি এমনি হয়নি। ওখানে বসো, কথা বলবে না একদম, এই ছবিগুলো কি এমনি এমনি হয়েছে? একটা কথা বলবে না, বসো ওখানে, ওখানে বসো। তোমার মেয়ের ডিমান্ড তোমার ডিমান্ড সব পূরণ করবো, বসো ওখানে বসো। আমি দেখে ওখানে চলে যাই, বসো। তখন আমার মুখের মধ্যে এমন ছিল, আমি শুধু এই একটা যে, ছেলে আমাকে lecture, কথা বলবে না, কম যেটা কথা। বলবে দিদি সেটা। কম কথা, বলো। তুমি বসো ওখানে, যাও ওখানে বসো। কথা বলছি, চুপ করে। আপনাকে যেটা জিজ্ঞাসা করবে সেটা বলবেন, বাদ বাকি বলবেন। এটা কি তুই? হ্যাঁ এটা আমি, তুই তো ভালো ছিলি, ওই তো খারাপ। এতক্ষণে আমি তো জানলাম হ্যাঁ এটা আমি করেছি, পরে করেছি, পরে। এটা আমি পরে করেছি। এটা কার বাড়ি? দাঁড়াও দাঁড়াও দিদি। এটা কার বাড়ি? পরে করেছি, সেটা কার বাড়ি? এই বাড়িটা কার? এ কোন বাড়ির ছবি এটা? এটা আমাদের এইখানেরই ছবি ছিল, এই ঘরে তো এটা মনে হচ্ছে না। আমাদের রান্নাঘরের ছবি এটা। সংসার কর যা, না দিদি আমি আর সংসার করবো না। কর কর। না দিদি, শোন, দুজনাই দোষী, তোরা দুজনাই দোষী, ও দোষী তুইও দোষী, দুজনাই দোষী। তাহলে যা সংসারে যা, ফিরে যা, সংসারে ফিরে যা। ও নিতে এসেছে, না একটুখানি আমি সংসার করবো না দিদি। একটুখানি সমঝোতা করলে সংসার হবে। কি করবি এই বাড়িতে থেকে? তোর তো ভাই আছে, ভাই বউ আছে, তোর ভাই বউ ভাইদের তো একটা টাইমে একটু তোর পরে ধিক্কার আসবে যে তুই এই বাড়িতে পড়ে আছিস কেন। কি মা আসে না? আসে তো। এরপরে এত কিছু কেলেন দেখে আমার বর আমাকে তো কুচু কুচু করে কেটে নদীতে ফেলে দিত। তোর বর তো ভালো, আবার আমাদের ডেকে নিয়ে এসে বলছে বউ নিয়ে সংসার করব, গন্ডগোল টোল যা হয়েছে সব ও যদি ভুলে যায় আমিও ভুলে যাবো, সংসার করব। তাই নয় কি? মানুষের জীবন কতটা ছোট জীবন, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস আছে কখন মানুষ মরে যাবে, ঠিক আছে? কিছু নেই, ঠিক যখন তখন মানুষ মরে যেতে পারে। তাহলে একটু সমঝোতা কর ভাই, ওখানে সংসারে চলে যা। অযথা গুম মেরে ধরে এত কিছুর অন্যায় করে এর সাথে শুয়ে ওর সাথে চুমু খেয়ে এত কিছু এত ডিমান্ড করে থাকা উচিত নয়। আমিও সংসার করবো না। আচ্ছা, তুমি ভালো করো, আমিও সংসার করবো না। ওই সংসার করবি না, তাহলে ওরা ডিভোর্স দিতে। সেটা আমি বুঝি। এই আমরা কি করতে এসেছি? ঘাস খেতে নাকি এখানে? তোমাদের নিয়ে এসছে, তোমরা এসছো। তুই আনলি না কেন? তুই আমার কাছে গিয়ে বললি না কেন ওদের বাড়ি চলো? বলবো না তো আমি, কেননা ওদের মতন তো আমি না একটা ভুল তুমি এই করেছি। বাড়িতে কি ওই পুরুষের আবারও আসা যাওয়া হচ্ছে? আমি কিন্তু আশেপাশে খোঁজ নেবো। তার মানে হ্যাঁ, তুমি নাও। তুমি নেচ্ছ এই জায়গায় বসে বসে মজা, তুমি এখানেই মজা পাবা বসে বসে। এই জায়গা সব বন্ধ করে দেবো। এই তুই যা, ওর সাথে যা। না আমি সংসার করবো না। আবার বলে সংসার সাথে সাথে ভাঙা যায়, একদম সেকেন্ডের মধ্যে সংসার তোমরা তো ভাঙা আমাকে যায়। জোর করে তো পাঠাতে পারবে না। না, তুই কাউকে ভালোবাসিস? না এই মিথ্যা কথা বলবি না। আমি কাউকে ভালোবাসি না। এই যে এই লোকটা, এই লোকটা, হ্যাঁ এই লোকটার সঙ্গে আমি কথা বলেছি, আমি এখনো কথা বলি না। তাই আমার কার সাথে কথা আমি বলিস? কারোর সঙ্গেই কথা বলি। তাহলে ওর সাথে যেতে অসুবিধা নেই। আমিও সংসার করবো না। ও সংসার করবি এই না? সংসার আমি করবো না, আমার ইচ্ছা নেই। তুই এবারে করে থাকবি? ও যে বলছে যে আমার মুখ দেখতে ঘৃণা লাগে, ওকে দেখলে আমার ঘৃণা লাগে। তুই তো ভালো ছেলে পছন্দ করেছিস, তোর তো দেখতে ইচ্ছাই করবে না। সত্যি কথা, তো সে প্রমাণ তো রয়েছে আমাকে হাতে। সত্যি কথা, ও যথেষ্ট ওর থেকে অনেক সুন্দর। তুই সংসারে যা, ফিরে যা, সব ভুল বুঝাবুঝি এখানে শেষ করে সংসারে চলে যা। তুই দোষী, অনেক দোষ করেছিস, ও দোষী, অনেক দোষ করেছে। দুজন গঙ্গা থেকে স্নান টান করে নতুন সংসার বাদ। যে মেয়ের মারা মেয়ে আমার মেয়ে, আমার সোনা, আমার চাঁদ, অন্যায় করলেও আমার মেয়ে, ন্যায় করলেও আমার মেয়ে, এইরকম করে, সেই মেয়ের সংসার তো জীবনেও হয় না। ইনার মেয়ের সংসার হবে কোথায়? ইনি হচ্ছে একটা শয়তান মা। ইনার মেয়ে এত বড় অন্যায় করছে, উনি আসে আমার এই ফোনের ছবি, এই চুমোচাটির ছবি, এইসব এত বাজে আমার বরের ফোনে কাটেছে। এই তোর মা এ করছে কা?
তোমরা তো কথা বলতে দাও না। হ্যাঁ আরে তুমি চুপ করো, কথা বলবা না। তোমার মেয়ে অন্যায় করেছে, তুমি আবার বড় বড় লেকচার করছো। করেনি, ও করে নাই, তোমার মেয়ে অন্য মানুষের চুমু খাচ্ছে জড়ায় ধরে, অন্যায় করে নাই। খাতি পারে এখনই। হ্যাঁ তাহলে এখন এখনই খাচ্ছে, তোমার সামনে খাইছে, হ্যাঁ তোমরা গেলে বলতেছো হ্যাঁ খাইছে আমাদের সামনে। তোমাদের সামনে খাইছে। তা তোমার মেয়ে অন্যায় করে নাই, এটা কি কয় না? খালি কি কথা বলতে দাও না আমাদের। হ্যাঁ তুমি বলো, তুমি বলো তো, তুমি বলো কি বলছো? কথা বলতে দাও না। হ্যাঁ বলো, তুমি বলো, তুমি ভালো একজন মা। অনেকে এর বাবা ছিল বাড়ি, বলো। ওর বাবা সবকিছু জানে। এর বাবা বোম্বে গেছে, এই যে 3-4 মাস হয়েছে বোম্বে গেছে। ওর বাবাকে বাড়িতে আছে নাকি? ওর বাবার বাবাই সবকিছু বলতে পারতো, তোমরা যে বলতিছো। তুমি বলো, তুমি বলো, তুমি বলো। ওর বাবা বলবে কেন? তুমি যখন মায়ের আগলাচ্ছ, তুমি তোমার মায়ের অন্যায় ডাকতেছো, তাহলে তুমি সব পারো, তুমি অনেক কিছু বলতে পারো। তোমার ছেলের জীবনটা তুমি নষ্ট করতেছো, তোমার ছেলের জীবন নষ্ট করছো। তুমি এমন একটা মা, মেয়ের আগলাইয়ে, মেয়ে ভালো খারাপ কাজ করছে, মায়ের আগলাই রেখে ছেলের জীবনটা নষ্ট করতেছো। এরকম একটা তুমি মা। তুমি বলো, তুমি কি লেকচার দেবে একটু শুনি দেই। তোমার মায়ে ভালো কাজ করছে দেই শুনি একটু। কি ভালো কাজ করছে তোমার মায়ে দেই শুনি একটু। কও 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 দেখি। তোমার ছেলের বিয়ে দাও নাই? বিয়ে দিলি করে তো তারপর খেলা বুঝবা। বলো, এতক্ষণ তো বলো বলো বলবো বলো, বলো, এখন বলো। কথা বলো, কথা বলো দেখি। আমরা অনেক বহুবার বলেছি, বলো একটু বলো, দুইজনের বলেছি। একটু বলো। তুমি তোমার মেয়েরে বলো, জামাই নীতি আইছে বলেই তো আমরা আইছি। তুমি তোমার মেয়েরে মেয়ে একটু যদি বলো। যায় যাবে ছেলে। তোমার মেয়ের একটু আদর করে বলো যে মা যা যা হইছে হইছে, দুজনই অন্যায় করছিস, যা। ও যেদিন করে আসছে আমাদের বাড়ি, ওই আচ্ছা কাকিমা, ফটোটা তুলিছে। আচ্ছা তোমরা আছো, তোমরা আছো, আমি কি একটা খারাপ কথা না বলছি? বলো নাই। এখানে কি খারাপ কথা বলছি? দুজনারই অন্যায় আছে, তাই তো? হাসি নয়, দুজনের অন্যায় আছে। বৌমা শুনতেছে, কই বৌমা কই? এই বৌমা, বৌমা শুন। বাড়ি আমি টিকতে পারবো না। না 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 না, আমি বলছি, আমি ন্যায্য কথা বলছি। বলছি আমি কি অন্যায় কথা বলছি? এ বলছে এ অন্যায় করেছে, ও বলছে ও অন্যায় করেছে। অন্যায় তো দুজনারই সাথে সামনে রয়েছে। এবার দুজনা কম্প্রোমাইজ করে সংসারে গেলে হয়ে যায়, সংসারটা করাটাই ভালো। তাই না? ও এখানে পড়ে আছে, তাহলে ওর ভাইকে তো বিয়ে দিতে হবে। কে এরকম একটা ননদ বাড়িতে থাকবে, তার এত ক্লেম আছে, ভালো মেয়ে কারে দেবে? কে দেবে? আনলে পরেও তো এনারও সমস্যা, ওনার মারও সমস্যা, ভাইয়ের তো সংসার আগুন ধরে যাবে। অতএব ওই মিউচুয়াল, দুজনার পরে যে এলিগেশন দিচ্ছে, ওটা ধুয়ে মুছে দুজনে আবার নতুন করে সংসার করবে, এটা ভালো না? তো ভালো, কিন্তু এরপরেও যদি কোনো সমস্যা হয় দিদিরা সেটা সাপোর্ট করে পরে। অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম। যদি কিনা ওর দোষ থাকে বা কোনো সময় লেখা হয় কিছু হয়, দিদিরা তখন দেখে। হ্যাঁ আমি দেখি, একদম আমি লাইভ দেখি। ভালো লাগে, ভালো লাগে তো। অবিচার করি? না হ্যাঁ অন্যায় করি? না, একটা সমঝোতা করতে এসেছি, এর মেনে নেওয়া উচিত। ও নিতে এসেছে, চলে যাওয়া উচিত ছেলেকে নিয়ে। একটা বাচ্চা, ও বুঝতে পারছে না, বাচ্চার ভবিষ্যৎ আছে না। দুজনার টানা পড়ে নিয়ে মাঝখানে বাচ্চা পড়ে রয়েছে, বাচ্চাটা ঠিকঠাক মানুষ হবে না। এই দিদা কদিন পরে মরে যাবে, এই দাদু কদিন পরে মরে যাবে, মামা মামির কাছে ঝাঁটা লাথি এইগুলো খাবে। এ তো তাই চাই, নিজের মানে নিজের কার্য সিদ্ধির জন্য। আমরা এগুলো করি কেন? আমরা নিজের একটু প্রেম করব, একটু ভালোবাসবো, অমুককে নিয়ে একটু ঘুরতে যাব, এ করব, এই জন্য নিজের সুবিধার জন্য একটা বাচ্চার জীবন নষ্ট করি। দাদা আমি ঠিক বলছি তো? তাহলে এটা কি উচিত? একটা বাচ্চার জীবনের কথা ভেবে ওর বাবা ছাড়া এত ভালো পরিবেশ কে দেবে? তো করতে পারে? এটা একটু বলুন তো, একটু বলুন তো। এর ভাই কোথায়? দিদিরা যদি তোমার সমস্যা হয় না, পরে দিদিদের কাছে তুমি কমপ্লেন জানাতে হবে, সেটা তারও অ্যাকশন তার পরে হবে। একদম বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো যাও। যা যা, শোন শোন আমার বোন, তুই সংসারে যা। যাও, যদি কোনো সুখের অসুবিধা হয় না, সংসার দিদিরা হবে। তার পরে সাপোর্ট একটুখানি তোমাদের compromise, তুই থাকবে। করেছিস যা করেছিস। ও দাদা, গালাগালি মারামারি ও যদি যায়, এই সমস্ত কিছু কিন্তু গঙ্গা জলের মতো এই পবিত্র ওরম করে দিয়ে যাবে। একদিনের জন্য মানে মানুষের দেখা তুমি বলতে পারবে তোমাকে ওটা টোকা দিয়েছি। ফোন আপনার সাইলেন্ট সাইলেন্ট। আমার এখনকার কথা লাগবে, আগে ফোনটা সাইলেন্ট করো। আমার আগের কথা না, এখনকার কথা লাগবে। এখন এই বাড়ি থেকে যদি ও যায়, ওর কিন্তু সেফটির দায়িত্ব আপনাকে নিতে হবে। ওকে কোনো রকম বাজে কথা, মন্তব্য, মারামারি কোনো কিছু হবে না। না ও করবে, না আপনি করবেন। সেটা ওকে আপনি বলে দেন। আমিও বলে দিচ্ছি, আপনাকে বলছি। আপনার কথা বলতে আপনার কথা আপনি বলুন। গ্রুপ পায় যে তোমার কোনো গলতি হচ্ছে, যদি দিদি আবার জানায় সাথে তুমি সেটা মেনে নাও, কিন্তু যখন ওরা গলতি করবে তখন কি করবে? ওরটা দিদি বলবে না। কিভাবে হয় না?
আমি খারাপ, আমি সেটা মানছি, কিন্তু 2 বছর ধরে ও আমার ছেলের খোঁজ নেয়নি। আমি সেখানে আচ্ছা ও ভুল করেছো, ভুল মানুষই করে না। করবো না, সংসার আমি করবো না। কি ভুল করবা না? ঠিক আছে, তাহলে ডিভোর্স করে দিতে যা, ডিভোর্স করে দে। আর কিছু বলে না। এত বোঝানোর পরে যখন তুই বুঝলি না, আজকে এমন দিন এসেছিল, তোর দিদিরা এসেছিল তোকে নিয়ে যাওয়ার জন্য, বোঝানোর জন্য, যখন তুই শুনলি না একটা টাইমে আসবে তোকে পস্তাতে হবে। আমি বলে গেলাম, আমি এখানে বসে বলে গেলাম তোর জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে, এটাও আমি বলে দিলাম। বুঝতে পেরেছিস? আর কিছু বলার নেই। তুই কি নেশায় এগুলো করছিস? আজকে যদি সত্যি ভালোবাসা থাকতো, সংসারের প্রতি টান থাকতো, তাহলে যত কিছুই ছিল ক্ষমা টমা করে চলে যেতি। মার জীবনটা নষ্ট করতি না, ভাইয়ের জীবন নষ্ট করতি না, বাপের বাড়ি সম্মান হানি করতি না, ঠিক আছে? এগুলো করতি না। তুই কি লোভে এগুলো করছিস? মধু, সত্যি সত্যি সে মধু বেশি দিন থাকে না, চাকে না। ভ্রমর আসে, মধু নিয়ে চলে যায়। যদি সময় নিতে চাও সময় নাও। নিবি? সময় নিবি না, তাহলে ডিভোর্স কর। দাদা যাবে না, যাবে না। ওই ছেলের তুই কিছু পাবি না। ওই যে নাটক করার কথা বলছিস তো, দিতে আমি ওই 60,000 টাকা করে দিতে পারবো না। শোন, তুই যে বলছিস গয়নাগাটি সবকিছু রেখে এসছি, আমি ছিলাম না ওখানে। তুইও মিথ্যা কথা বলতে পারিস, ওরাও বলছে রাখিনি, তুই বলবি রেখে এসছি, ওরা বলবে রাখিনি। অতএব ওই দায়িত্ব ভার আমি নিতে পারবো না। তোর খুঁটিনাটি যে জিনিসপত্র আছে, খাট মাট তোর বাবা যেগুলো লুকোনো যায় না, যেগুলো লুকানো নয়, খাট আলমারি যেগুলো দিয়েছে সেগুলো তুই পাবি। বাদ বাকি তোর ছেলের জন্য কয় লাখ টাকা দেবে সেটা আমি শুনে নিচ্ছি। হবে? হবে কি? এতে রাজি? হ্যাঁ, ঠিক আছে, যা। কোন বাজছে তোর? তোর কোন বাজছে? 50 থেকে 60,000 টাকা। 50-60,000? এটা হয় না, এটা হয় না, এটা হয় না। আমি পাবো না। আপনি আমাকে নিয়ে এসছেন, আমার কথা রাখবেন। তুই আমার বোন তো, আমি যে বলবো শুনবি তো? হ্যাঁ, ও 1 লাখ টাকা বলছে দেবে। ওই 1 লাখ টাকা দিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ, তুই বাচ্চাকে দিয়ে দে, যা। ভবিষ্যতে তুমি অন্ধকার করো। তাহলে তুই রাখবি, তা তুই ইনকাম করে খাও না বাচ্চারে। খাওয়াচ্ছি তো, ইনকাম করেই তো খাওয়াই। তো খাওয়া না। সেটাই আমি মাঠে যে কাজ বাজ করে আমার ছেলেকে খাওয়াই। তা তোর সমস্যা কোথায়? তোর সমস্যা কোথায়? 1 লাখ টাকা দিতে চাইছে, সেখানে আমি ওকে জোর করবো। তুই 5 লাখ টাকা কত নামবি সেটা আমাকে বল। ঘরে চল, চা ঘরে চল। 2 লাখ টাকা আমার ছেলের নামে ফিক্সড করে দিই। বাস, তাহলে কি করবা? ছেড়ে দেবো ওকে। ডিভোর্স? হ্যাঁ। মিউচুয়াল? হ্যাঁ। মিউচুয়াল ডিভোর্স? হ্যাঁ। আর কোনো দাবি নেই তো? না। সত্যি তো? হ্যাঁ। আর কোনো দাবি থাকবে না। তবে আরেকটা দাবি, ছেলেকে কোনোদিন যদি ও দেখতে আসে, তোমাকে দেখতে দিতে হবে। রাজি? ওর ছেলে একবার দেখতে দেবে, এতে কি আছে অসুবিধা? ডাকবে নাকি? বলো বলো। হ্যাঁ, ডাকবে, আসবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা সকলে দেখলেন, আজকে আমরা আছি উত্তর 24 পরগনা। তো এই উত্তর 24 পরগনার কোনো একটা বাড়ি, কোনো একটা বোন, এই বোন বাবার বাড়িতে থাকে, এই ভাইয়ের বাড়ি। ভাই, আর একটা কথা বলি। বোন এই যে নিজের কাকা তো বোন, এর ভাই, এর দাদা দিদি ভাই কেউ আছে? দিদি বা শ্বশুর দুই বোন এরা? দুই বোন এক ভাই। ভাইটা কোথায়? ভাইটা মানে মাঠে কাজ করতে, আচ্ছা ও দিন ভরে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ও যখন সিদ্ধান্ত নিয়েছে ও বিয়ের সংসারে, ও সংসারে গেলে ও ভালো থাকবে না, অতএব ওকে জোর করে ওখানে পাঠানো উচিত না, ঠিক আছে? ও অন্য জায়গায় যদি বিয়ে করে বা কি ভালো থাকে, ভালো থাকার অধিকার সবার রয়েছে। অতএব আপনারা সকলে দেখলেন, আমরা উত্তর 24 পরগনায় রয়েছি। এখানে সমঝোতা হলো যে ওর ছেলের নামে, মানে ও কিছুই চায় না, সত্যি ও খুব ভালো, ও কিছুই চায় না, শুধু ছেলের জন্য 1 লাখ টাকা উনি দিতে চেয়েছে। আর আমি ওনাদেরকে অনুরোধ করব, ও 2 লাখ টাকা ডিমান্ড করেছে, 2 লাখ টাকা ছেলের নামে ফিক্সড করে মিউচুয়াল ডিভোর্স ফাইল করে নিন। খুশি তো? হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, চলো। এই তো, এই তো। শেষবারের মতন একটু ঠাম্মা ডাকিয়ে দেওয়া ছিল, আর কোনোদিন ডাকতে পারবো না। ঠাম্মা, ও ঠাম্মা, তোরে আমি ইনকাম করে খাওয়াবো। ঠাম্মা, মাছ মাছের কাটাও কেউ বাইতে খাওয়াবে না। ঠাম্মা, আচ্ছা তুমি একটু আমাকে ঠাম্মা ডাকো। ও ঠাম্মা, তুমি কান্দে না, বলো। তুমি বড় হয়ে চলে যাবে তো?
কে হয় এটা? লক্ষ্মী বাবা তো কে হয়? ওই যে ওনাদের কাছে বলো আমার ঠাকুমা বলো তুমি বড় হয়ে চলে যাবা তো হ্যাঁ? কে হয় এটা? লক্ষ্মী বাবা তো কে হয়? ওই যে ওনাদের কাছে বলো আমার ঠাকুমা